টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে হোয়াইল আর হোয়েনের মধ্যে কি কি পার্থক্য আছে সে বিষয়ে আলোচনা করব। আমরা অনেক সময় কনফিউজড থাকি ইংরেজি বাক্যে কখন হোয়াইল আর কখন হোয়েন বসবে। দুটোর অর্থ একই হওয়ায় সেন্টেন্সে এদের সঠিকভাবে বসাতে প্রায় ভুল করে থাকি। আজকের ক্লাসটা দেখলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, তাই আশা করব ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই বুঝতে হবে হোয়েন আর হোয়াইল সাধারণত কোন ধরনের বাক্যে বসে। হোয়েন সাধারণত শর্ট অ্যাকশান বা সিঙ্গেল ইভেন্টে বসে। শর্ট অ্যাকশান বলতে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, আর এক্ষেত্রে যে টেন্স ইউজ করা হয় সেটা হচ্ছে সিম্পল টেন্স। সিম্পল টেন্স বলতে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। আর হোয়াইল সাধারণত লং অ্যাকশান বা কন্টিনিউয়াস ইভেন্টে ইউজ করা হয়। লং অ্যাকশান বলতে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, আর এক্ষেত্রে যে টেন্স ইউজ করা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। নিচের দুটো এক্সাম্পল দেখো। হোয়েন হি অ্যারাইভড, লক্ষ্য করে দেখো হোয়েনের সাথে দেখো এখানে ভার্ব হিসেবে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। আবার দেখো হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, হোয়াইলের সাথে দেখো কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং অর্থাৎ তার ড্রাইভিংয়ের কাজটা কিছু সময় ধরে চলেছিল, তার মানে এটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। আর হোয়েন হি অ্যারাইভড, লক্ষ্য করো এটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। দেখো দুটি কন্টিনিউয়াস অ্যাকশান একসাথে একই সময় হচ্ছে, সেই ক্ষেত্রে হোয়াইল ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক। যখন আমি টিভি দেখছিলাম তখন আমি একটা গল্পের বই পড়ছিলাম। এখানে দেখো দুটো কন্টিনিউয়াস অ্যাকশান আছে, একটা হচ্ছে আই ওয়াজ ওয়াচিং টিভি আর আরেকটা হচ্ছে আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক। আর এই দুটো কন্টিনিউয়াস অ্যাকশান একসাথে দেখো একই সময় সংগঠিত হচ্ছে, আর এক্ষেত্রে আমরা হোয়াইল ইউজ করব, হোয়েন ইউজ করলে চলবে না। আবার দেখো হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু সেন্টেন্সের শুরুতে বসেছে তার জন্য দেখো এখানে একটা কমা ইউজ করা হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আই ওয়াজ দেখো ব্র্যাকেট করে দিয়েছি, এটা ইচ্ছা করলে তোমরা তুলেও দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু আর এই হোয়াইলটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না, এটা প্রিপোজিশন হয়ে যাবে। আর প্রিপোজিশনের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব এলে সেটা জেরান্ট হয়, সেক্ষেত্রে এই ওয়াচিংটা জেরান্ট হয়ে যাবে। আর এই অংশটুকু কিন্তু আর তখন আর ক্লজ থাকবে না, এটা ফ্রেজে পরিণত হবে। আর এটাকে আমরা বলি রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ। আর সেক্ষেত্রে বাংলা অর্থটা কী দাঁড়াবে, টিভি দেখার সময় আমি একটা গল্পের বই পড়ছিলাম। আবার এই সেন্টেন্সটায় দ্বিতীয় বাক্যে দেখো এইভাবে লিখেছি, আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক। এক্ষেত্রে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা শেষে বসেছে, তার জন্য এখানে কোনো কমা ইউজ করা হয়নি। আর এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো সাবজেক্ট কিন্তু সেম। এবার পরের সেন্টেন্সগুলো দেখো, তৃতীয় সেন্টেন্সটা দেখো, আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি, হোয়াইল যখন মাই ব্রাদার ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, আমার ভাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করো এই দুটো কন্টিনিউয়াস অ্যাকশানকে এই হোয়াইল সাবঅর্ডিনেট কনজাংশনটা যুক্ত করেছে। আবার পরের সেন্টেন্সটা দেখো, হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার মাই ওয়াইফ ওয়াজ ওয়াচিং টিভি, যখন আমি নিউজ পেপার পড়ছিলাম তখন আমার স্ত্রী টিভি দেখছিল। আর দুটো ক্ষেত্রেই লক্ষ্য করো সাবজেক্ট কিন্তু আলাদা। সেকেন্ড রুলটা দেখো, কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাতে হোয়াইল ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে হোয়াইলের অর্থ হয় যদিও, তবে সব ক্ষেত্রে হোয়াইলের অর্থ যদিও নাও হতে পারে। অনেক সময় সেন্টেন্সের অর্থের ওপর নির্ভর করে হোয়াইলের অর্থ হতে পারে যখন। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য বয় ফেইল্ড হোয়াইল হিজ ব্রাদার পাস্ট, ছেলেটা ব্যর্থ হয়েছিল যদিও তার ভাই পাস করেছিল। এখানে দেখো দুটো অপোজিট আইডিয়া প্রকাশ পাচ্ছে, আর এক্ষেত্রে হোয়াইল ব্যবহার করতে হবে, হোয়েন ব্যবহার করলে চলবে না। আর দুটো সেন্টেন্সকে দেখো জয়েন করেছে এই হোয়াইল কনজাংশন। এক্ষেত্রে কিন্তু এই কনজাংশনটা সাবঅর্ডিনেট কনজাংশন নয়, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, মাই আঙ্কেল ইজ আ ডক্টর হোয়াইল মাই আন্ট ইজ আ টিচার, আমার আঙ্কেল একজন ডাক্তার যদিও আমার আন্ট একজন টিচার। দেখো দুটো অপোজিট আইডিয়া বোঝাচ্ছে, তার জন্য এখানে হোয়াইল ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য মাউস উইল প্লে হোয়াইল দ্য ক্যাট ইজ অ্যাওয়ে, অর্থাৎ ইঁদুরটা খেলবে যখন, এখানে দেখো হোয়াইলের অর্থ হয়ে যাচ্ছে যখন, বিড়ালটা দূরে থাকবে। রুলটা দেখো, দুটো সিঙ্গেল ইভেন্ট এবং একটা ঘটনার পর আরেকটা ঘটনা হলে হোয়েন ব্যবহার করা হয়।
ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ইউ উইল কাম হোয়েন আই রিচ দেয়ার, তুমি আসবে যখন আমি সেখানে পৌঁছবো। এখানে দেখো দুটো সিঙ্গেল ইভেন্ট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ইউ উইল কাম আর আরেকটা হচ্ছে আই রিচ দেয়ার। আর এই দুটো সিঙ্গেল ইভেন্টকে জয়েন করেছে দেখো হোয়েন কনজাংশন। আবার দেখো এখানে বাংলাটা বোঝাচ্ছে যখন আমি সেখানে পৌঁছে যাব তারপর তুমি আসবে, তার মানে একটা ঘটনা শেষ হওয়ার পর আরেকটা ঘটনা ঘটবে। আর এক্ষেত্রে আমাদের হোয়েন ইউজ করতে হবে, হোয়াইল ইউজ করলে চলবে না। পরেরটা দেখো, আই উইল গো আউট হোয়েন সি রিটার্নস, আমি বাইরে যাব যখন সে ফিরবে, অর্থাৎ সে ফিরে আসার পর আমি বাইরে যাব, অর্থাৎ একটা ঘটনা শেষ হওয়ার পর আরেকটা ঘটনা ঘটবে। আর এক্ষেত্রে আমাদের হোয়েন ইউজ করতে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, মেন ক্লজ যদি ফিউচারে হয় তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্টে হবে। লক্ষ্য করে দেখো এখানে উইল গো আউট আর এখানে হচ্ছে রিটার্নস। পরেরটা দেখো, হোয়েন আই সুইচ অন মাই মোবাইল আই রিসিভ আ নাম্বার অফ মেসেজেস, অর্থাৎ আমি যখন আমার মোবাইলটা অন করি তখন আমি প্রচুর মেসেজ পাই, অর্থাৎ মোবাইল অন করার পরে আমি প্রচুর মেসেজ পাই, একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটছে। আর এক্ষেত্রে আমাদের হোয়েন ইউজ করতে হবে। পরেরটা দেখো, হোয়েন আই গেট আ জব আই উইল বাই আ লার্জ হাউস, যখন আমি চাকরি পাবো তখন আমি একটা বিশাল বাড়ি কিনবো। তাহলে এক্ষেত্রে দেখো চাকরি পাওয়ার পর আমি একটা বাড়ি কিনবো, অর্থাৎ একটা ঘটনা কমপ্লিট হওয়ার পর আর একটা ঘটনা ঘটবে। আর এক্ষেত্রে আমাদের হোয়েন ইউজ করতে হবে। চতুর্থ রুলটা দেখো, দুটো ঘটনার একে অপরের কজ এফেক্ট হলে হোয়েন ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ হ্যাপি হোয়েন আই হার্ড ইস রেজাল্ট, আমি খুশি হয়েছিলাম যখন আমি তার রেজাল্ট শুনলাম। এখানে দেখো দুটো ঘটনার কথা বলা হয়েছে, একটা হচ্ছে আই ওয়াজ হ্যাপি আর একটা হচ্ছে আই হার্ড ইস রেজাল্ট। এর মধ্যে লক্ষ্য করো আই হার্ড ইস রেজাল্ট এটা হচ্ছে কজ, আর আই ওয়াজ হ্যাপি এটা হচ্ছে তার এফেক্ট। যে সেন্টেন্সটা কজ হবে ঠিক তার আগে এই হোয়েন ইউজ করতে হবে। পরেরটা দেখো, হোয়েন দ্য গ্লাস ফেল ফ্রম হিজ হ্যান্ড, যখন চশমাটা তার হাত থেকে পড়ে গেল, ইট ব্রোক ইনটু টু পিসেস, এটা দুটুকরো হয়ে গেল। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা কজ বোঝাচ্ছে, ঠিক তার আগে হোয়েন ইউজ করতে হবে। অর্থাৎ দুটো ঘটনায় একে অপরের কজ এফেক্ট হলে সেক্ষেত্রে আমাদের হোয়েন ইউজ করতে হবে, হোয়াইল ইউজ করলে হবে না। ফিফথ রুলটা দেখো, একই বাক্যে সিঙ্গেল ইভেন্ট কন্টিনিউয়াস ইভেন্ট থাকলে হোয়েন ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, উই আর টকিং হোয়েন দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম, আমরা কথা বলছিলাম যখন শিক্ষক ক্লাসরুমে এলো। এখানে দেখো উই আর টকিং এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট, আর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট। আর হোয়েন সাধারণত সিঙ্গেল ইভেন্টের আগে বসে, তাহলে এই দেখো এখানে সিঙ্গেল ইভেন্টের আগে হোয়েন ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, উই ড্র্যাঙ্ক কফি হোয়াইল ইট ওয়াজ রেইনিং, আমরা কফি খাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। এখানে দেখো উই ড্র্যাঙ্ক কফি এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট। আর মনে রাখবে যখন সিঙ্গেল ইভেন্ট প্রথমে বসে আর কন্টিনিউয়াস ইভেন্ট পরে বসে তখন কিন্তু আমরা হোয়াইল কিংবা হোয়েন দুটো ইউজ করতে পারি। এবার পরেরটা দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি, যখন আমি টিভি দেখছিলাম, মাই ফ্রেন্ড নকড দ্য ডোর, আমার বন্ধু দরজা ধাক্কা দিল। তাহলে দেখো আই ওয়াজ ওয়াচিং টিভি এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট, ঠিক তার আগে দেখো হোয়াইল ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক, যখন আমি বই পড়ছিলাম। তাহলে দেখো আই ফেল অ্যাসলিপ এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর আই ওয়াজ রিডিং দ্য বুক এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট। তাহলে এক্ষেত্রে দেখো সিঙ্গেল ইভেন্ট আগে আছে আর কন্টিনিউয়াস ইভেন্ট পরে আছে, তাহলে আমরা হোয়াইল আর হোয়েন যে কোনো একটা ইউজ করতে পারি। 6 নম্বর রুলটা দেখো, পিরিয়ড অফ লাইফ, পিরিয়ড অফ লাইফ বলতে চাইল্ডহুড, স্টুডেন্ট লাইফ এটা বোঝাচ্ছে। ইয়ার এজ বোঝালে হোয়েন ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সি কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন হোয়েন সি ওয়াজ 21 ইয়ার্স ওল্ড, সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল যখন তার 21 বছর বয়স। লক্ষ্য করো এখানে এজ বোঝাচ্ছে, আর এক্ষেত্রে হোয়েন ইউজ করতে হবে। পরেরটা দেখো, হোয়েন আই ওয়াজ ইয়াং আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, যখন আমি ছোট ছিলাম আমি নদীতে সাঁতার কাটতাম। দেখো এখানে একটা পিরিয়ড অফ লাইফ বোঝাচ্ছে, তার জন্য এখানে হোয়েন ইউজ করা হলো। এবার পরেরটা দেখো 7 রুল, জেনারেল ট্রুথ বোঝালে হোয়েন ব্যবহার করা হয়। জেনারেল ট্রুথ বলতে যতবারই করো বা যেখানেই করো একই রেজাল্ট আসবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হোয়েন ইউ হিট ওয়াটার, তুমি যখন জলকে উত্তপ্ত করবে, ইট টার্নস ইনটু ভ্যাপার, এটা বাষ্পে পরিণত হবে। এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ট্রুথ, যেখানেই করা হোক না কেন, যতবারই করা হোক একই রেজাল্ট আসবে। আর এক্ষেত্রে আমরা
হোয়েন ইউজ করব। পরেরটা দেখো, দ্য গ্রাস গেটস ওয়েট হোয়েন ইট রেন্স, অর্থাৎ ঘাস ভিজে যায় যখন বৃষ্টি হয়। আর এই দুটো কেসে আমরা হোয়েন ইউজ করব। কনফিউজিং সিচুয়েশান। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হোয়েন আই লিভড ইন মাই হোম টাউন মাই মাদার মেড মি ডিনার, যখন আমি হোম টাউনে বাস করতাম তখন আমার মা আমার জন্য ডিনার তৈরি করে দিত। আমরা সাধারণভাবে জানি যে পিরিয়ড অফ টাইম বোঝাতে হোয়াইল ইউজ করা হয়, কিন্তু পিরিয়ড অফ টাইম যদি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে তখন আমরা হোয়াইল ইউজ করি, কিন্তু সেই লিমিট যখন ক্রস করে তখন কিন্তু আমরা হোয়াইলের জায়গায় হোয়েন ইউজ করি। এখানে দেখো, হোয়েন আই লিভড ইন মাই হোম টাউন, হোম টাউনে আমি বাস করতাম যখন, এই বাস করার সময়সীমাটা নিশ্চয়ই 7-8 বছর হবে, অর্থাৎ একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে, লঙ্গার পিরিয়ড অফ টাইম। আর এক্ষেত্রে আমরা হোয়াইলের জায়গায় হোয়েন ইউজ করব, তার জন্য এখানে হোয়েন ইউজ করা হলো। আবার যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াসে থাকে তাহলে আমরা হোয়াইল ইউজ করতে পারি। হোয়াইল আই ওয়াজ লিভিং ইন ইন্ডিয়া, যখন আমি ভারতে বাস করতাম, দেয়ার ওয়াজ এ বিগ আর্থকোয়েক, একটা বিরাট ভূমিকম্প হয়েছিল। এক্ষেত্রে দেখো একটা কন্টিনিউয়াস অ্যাকশান বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা হোয়াইল ইউজ করতে পারি। কতগুলো প্রশ্নের সলভ করব। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি উইল বি স্লিপিং, আর আরেকটা রয়েছে ইউ গো দেয়ার। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি উইল বি স্লিপিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট, আর ইউ গো দেয়ার এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর সিঙ্গেল ইভেন্টের আগে সবসময় হোয়েন বসে, তাহলে উত্তরটা হবে হোয়েন। পরেরটা দেখো, ড্যাশ আই ওয়াজ ড্রাইভিং আই স অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে দেখো আই ওয়াজ ড্রাইভিং এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট, আই স অ্যান অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর কন্টিনিউয়াস ইভেন্টের আগে সবসময় হোয়াইল বসে, তাহলে উত্তরটা হবে হোয়াইল। এবার পরেরটা দেখো, হি রেড ইজ বুক, আর আরেকটা রয়েছে হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি রেড ইজ বুক এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর পরেরটা দেখো হি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস এটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট। আর সিঙ্গেল ইভেন্ট যদি আগে থাকে আর কন্টিনিউয়াস ইভেন্ট যদি পরে থাকে তাহলে হোয়াইল কিংবা হোয়েন দুটো ইউজ করা যেতে পারে, তাহলে উত্তরটা হবে হোয়াইল অথবা হোয়েন। পরেরটা দেখো, ড্যাশ আই ওয়াজ আ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট, এখানে দেখো আই ওয়াজ আ চাইল্ড এটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর পরেরটা দেখো আই ইউজ টু প্লে ক্রিকেট এটাও সিঙ্গেল ইভেন্ট। আবার লক্ষ্য করো, চাইল্ড দেখো পিরিয়ড অফ লাইফ বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে অবশ্যই হোয়েন ইউজ করতে হবে, তাহলে উত্তরটা হবে হোয়েন। পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস স্টপড মেকিং নয়েজ, আর আরেকটা রয়েছে দ্য টিচার কেম ইন। লক্ষ্য করো দুটোর ভার্ব লক্ষ্য করো, প্রথমেরটা রয়েছে স্টপড সিম্পল পাস্টে আছে, আর পরেরটা দেখো কেম সিম্পল পাস্টে আছে, তার মানে দুটোই সিঙ্গেল ইভেন্ট, আর দুটো সিঙ্গেল ইভেন্ট থাকলে অবশ্যই হোয়েন ইউজ করতে হবে, তাহলে উত্তরটা হবে হোয়েন। পরেরটা দেখো, ইট ওয়াজ হেভিলি রেনিং, আর আরেকটা হচ্ছে আই ওয়াজ ওয়াচিং ক্রিকেট অন টিভি। দেখো দুটোই হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট, আর দুটো যদি কন্টিনিউয়াস ইভেন্ট থাকে তাহলে অবশ্যই হোয়াইল ইউজ করতে হবে, তাহলে উত্তরটা হবে হোয়াইল। পরেরটা দেখো, দ্য ডোর বেল র্যাং, আর আরেকটা হচ্ছে আই ওয়াজ কুকিং। লক্ষ্য করো ফার্স্টটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট আর পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট, আর সিঙ্গেল ইভেন্ট যদি আগে থাকে আর কন্টিনিউয়াস ইভেন্ট যদি পরে থাকে হোয়াইল কিংবা হোয়েন দুটো ইউজ করা যেতে পারে, তাহলে উত্তরটা হবে হোয়েন কিংবা হোয়াইল। পরেরটা দেখো, ড্যাশ আই হার্ড দ্য ডোর বেল, আর পরেরটা রয়েছে আই ওয়েন্ট টু দ্য ডোর। লক্ষ্য করো দুটোই হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর দুটো যদি সিঙ্গেল ইভেন্ট থাকে তাহলে অবশ্যই হোয়েন ইউজ করতে হবে, তাহলে উত্তরটা হবে হোয়েন। পরেরটা দেখো, আই ওয়াজ হ্যাভিং লাঞ্চ, আর আরেকটা হচ্ছে জেমস অ্যারাইভড। লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট আর পরেরটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর সিঙ্গেল ইভেন্টের আগে সবসময় হোয়েন ইউজ করতে হয়, তাহলে উত্তরটা হবে হোয়েন। পরেরটা দেখো, ড্যাশ উই আর স্ট্যান্ডিং আউটসাইড দ্য সিনেমা হল, আর পরেরটা রয়েছে সামওয়ান স্ন্যাচড মাই মোবাইল ফোন। লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস ইভেন্ট আর পরের সেন্টেন্সটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, আর কন্টিনিউয়াস ইভেন্টের আগে সবসময় হোয়াইল ইউজ করা হয়, তাহলে উত্তরটা হবে হোয়াইল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।